আচ্ছা, এরপর অনন্যা আসেন স্ক্রিন শেয়ারে। অনন্যা শুনতে পাচ্ছেন? স্ক্রিন শেয়ারে আসেন। অনন্যা শুনতে পাচ্ছেন কি অনন্যা? জি, স্ক্রিন শেয়ার হ্যাঁ হয়েছে। মাইক্রো ওয়ার্কার্সে আসেন। সবাই খেয়াল করেন, মাইক্রো ওয়ার্কার্সের এক্সামের যে কোশ্চেনগুলো আছে, অর্থাৎ 10 মিনিটে আপনার 8টা কোশ্চেনের আনসার দিতে হবে। এই 8টা কোশ্চেনের স্যার আমরা মধ্যে লগইন দিয়ে দেবো। লগ ইন দিয়ে রাখেন। আচ্ছা, 8টা কোশ্চেন থাকবে, 8টা কোশ্চেনের আনসার দিতে হবে 10 মিনিটে। আর ম্যাক্সিমাম অর্থাৎ 70 কি 60% কোশ্চেন রিপিট হয়, সো সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন, পরবর্তীতে আপনাদেরও এক্সাম দিতে সুবিধা হবে। আচ্ছা, আপনার গুগল ট্রান্সলেটর কি সেট আপ নিয়েছে? দেখি ট্রান্সলেট করুন তো। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, নিচে আসেন, নিচে এসে দেখেন যে অ্যাডমিশন টেস্ট আছে, টিটিভি মাইক্রো ওয়ার্কার্স। একদম নিচে আসেন। হ্যাঁ, একদম নিচের জবটা টিটিভি মাইক্রো ওয়ার্কার্স অ্যাডমিশন টেস্ট। জি। অ্যাকসেপ্ট অ্যান্ড স্টার্ট। নিচে আসেন, আপনার টাইম শুরু হয়ে গেছে। নিচে এসে নেক্সট। নেক্সট। আচ্ছা, দেখেন প্রথম কোশ্চেনটা লিখেছে কি, প্রথম পেজে 3টা কোশ্চেন থাকবে। এই 3টা কোশ্চেন থাকবে হচ্ছে মাইক্রো ওয়ার্কার্সের বেসিক নিয়ে। দেখেন প্রথমে কি বলেছে, রিকোয়েস্টেড টাস্ক ইজ সাবজেক্ট টু বি রিপোর্টেড হোয়েন, অর্থাৎ আপনার কাজটা কখন রিপোর্ট করতে পারে, কখন মাইক্রো ওয়ার্কার্স রিপোর্ট করতে পারে। দেখেন, হোয়েন ইট আস্কিং ফর 3 প্রুফস, এটা অ্যাকসেপ্টেড, মাইক্রো ওয়ার্কার্স অ্যাকসেপ্ট করে, কারণ আপনি কাজের জন্য প্রুফ সাবমিট করবেন। তারপরে বলেছে কি, হোয়েন ইট রিকোয়েস্ট ফর ইমেল অ্যাড্রেস টু বি সাবমিটেড। তারপরে হচ্ছে মাইক্রো ওয়ার্কার্সে অনেক জিমেল অ্যাকাউন্টের জব আছে, তো এটাও অ্যাকসেপ্ট করে। এরপরে দেখেন, হোয়েন ইট রিকোয়েস্ট ফর এ ডাউনলোড টু বি পারফর্মড, অর্থাৎ আপনাকে যদি কোনো কিছু ডাউনলোড করতে বলে তখন কোনো রিপোর্ট করবে কিনা, রিপোর্ট করবে না। সো তিনটাই হচ্ছে পজিটিভ, তিনটাই হচ্ছে মাইক্রো ওয়ার্কার্স অ্যাকসেপ্ট করে, শুধুমাত্র প্রথমটা ছাড়া। হ্যাঁ, একের এক দেন। আচ্ছা, হোয়েন আস্কড টু রিভাইজ এ টাস্ক, অর্থাৎ আপনার কাজে তারা অনেক সময় সন্তুষ্ট হবে না। সো যখন সন্তুষ্ট হবে না, অনেকে নট স্যাটিসফাইড ডিরেক্ট দিয়ে দিবে, আবার অনেকে বলবে যে কাজটা আবার করেন। সো কাজটা যখন আবার করতে বলবে উনি, তখন আপনি 24 ঘন্টা সময় পাবেন। 24 ঘন্টা সময়ের মধ্যে আপনাকে আবার রিসাবমিট করতে হবে। হ্যাঁ, 2-এর 2 দেন। আচ্ছা, এরপর বলেছে অল অফ দিস হেল্প ইন মেনটেনিং ইউর অ্যাকাউন্ট ইন গুড স্ট্যান্ডিং, অর্থাৎ আপনার অ্যাকাউন্টের জন্য ভালো, এমন ভালো না এমন একটি অপশন বেছে নিতে বলেছে। দেখেন, 1 নম্বর বলেছে কি, অনলি অ্যাকসেপ্ট টাস্ক ইউ আর ক্যাপেবল অফ কমপ্লিটিং, অর্থাৎ আপনি ওই কাজটাই অ্যাকসেপ্ট করবেন যেই কাজটা আপনি করতে পারবেন। এটা আপনার অ্যাকাউন্টের গুড স্ট্যান্ডিং। এরপর বলেছে 2 নম্বরে, মেনটেইন এ টেম্পোরারি সাকসেস রেট অফ অ্যাবভ 75%, এটাও গুড স্ট্যান্ডিংয়ের একটা এক্সাম্পল। আর 4 নম্বর বলেছে, ফলো ইনস্ট্রাকশন ডেলিজেন্টলি, অর্থাৎ এটাও গুড স্ট্যান্ডিংয়ের একটা এক্সাম্পল। আর 3 নম্বরটা হবে সাবমিটিং ফেক প্রুফস, এটা আপনার গুড স্ট্যান্ডিং মিন করবে না আপনার অ্যাকাউন্টে। আচ্ছা, নেক্সট করেন। আচ্ছা, এখন এখন যে বাকি 5টা কোশ্চেন হবে, এগুলো হচ্ছে ইংলিশের উপর, ইংলিশ বেসিকের উপরে। আচ্ছা, দেখেন 1 নম্বরে বলেছে হুইচ ওয়ার্ড ডাজ নট হ্যাভ এ সিমিলার মিনিং টু। আচ্ছা,
বলেছে যে কোন শব্দটি এই এক্সেপ্টের বিপরীত শব্দ। ঠিক আছে, এক্সেপ্টটাকে আমরা ট্রান্সলেট করে দেখি, এক্সেপ্টের ট্রান্সলেশন কি আসে। এক্সেপ্ট, 1 নম্বর কোশ্চেনের লাস্টের ওয়ার্ডটা ট্রান্সলেট করেন, এক্সেপ্ট। অনন্যা ইসলাম শুনতে পাচ্ছেন? আপনার স্ক্রিন স্টাক হয়ে যাচ্ছে আমার কাছে। 1 নম্বর কোশ্চেনের লাস্টের ওয়ার্ডটা এক্সেপ্ট, এটাকে ট্রান্সলেট করেন। লাস্টের ওয়ার্ডটা, এটা না, কোশ্চেনের লাস্টের ওয়ার্ড দেখেন, এক্সেপ্ট। লাস্টের ওয়ার্ড কোনটা আপু? 1 নম্বর কোশ্চেনের আপনি কি বুঝেন নাই? 1 নম্বরের লাস্টের কোয়েশ্চেনের অপশনের কথা বলিনি আমি, কোশ্চেনের কথা বলেছি। জি, শুধু এক্সেপ্টটাকে ট্রান্সলেট করেন, শুধু এক্সেপ্ট। হ্যাঁ, এক্সেপ্ট অর্থ বাদে, ছাড়া, ব্যতীত, বাদে, বাদ দেওয়া, আপত্তি করা বা বর্জন করা। আচ্ছা, এটার হচ্ছে বিপরীত একটা শব্দ বের করতে বলেছে। এক্সেপ্ট যেহেতু এটা একটা নেগেটিভ ওয়ার্ড, সো আমাদের এখান থেকে একটা পজিটিভ ওয়ার্ড খুঁজে বের করতে হবে। এখন 4টা অপশন একসাথে ট্রান্সলেট করেন, সিলেক্ট করেন। বারের বি থেকে টেনে ব্যানের এন পর্যন্ত নিয়ে আসেন। হ্যাঁ, দেখেন গ্রহণ, বাদ দিন, নিষেধাজ্ঞা। দেখেন শুধু এক্সেপ্ট বাদে সবগুলাই হচ্ছে নেগেটিভ মিন করছে, সো আমরা 1-এর 2 দিব, অ্যাকসেপ্ট। আচ্ছা, তারপরে 2 নম্বর কি বলেছে দেখি, বাইরে ক্লিক করেন। হ্যাঁ, ট্রান্সলেট করেন, পুরো কোশ্চেনটা ট্রান্সলেট করেন। আচ্ছা, লেবার পার্টির মুখপাত্র দাবি করেছেন যে অনেক সমস্যা প্রতিকূল কাজের শর্তে চিহ্নিত হতে পারে। আচ্ছা, the spokesman of the Labour Party claimed that many problems can be traced to unfavorable job condition. আচ্ছা, এখন অপশনগুলো ট্রান্সলেট করেন সবগুলো একসাথে। অনন্যাপু, প্রিভিয়াস গুলো কি ঠিক আছে? অনন্যা দেখি। তারপর হচ্ছে একটু ওয়েট করতে। আচ্ছা, প্রিভিয়াস গুলো কি হয়েছে? অনন্যা দেখি প্রিভিয়াস পেজটা। আমি কি ফিনিশ দিয়ে দেব? না না, প্রিভিয়াসে যাও স্যার। অনন্যা প্রিভিয়াসে যান, প্রিভিয়াস পেজটাতে যান, দ্রুত আসেন, আপনার টাইম চলে যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, অনন্যা ফিনিশ দিয়ে দেন দ্রুত। ফিনিশ দিয়ে দেন দ্রুত, ফিনিশ দিয়ে দেন। ফিনিশ দিয়ে দেব। জি ঠিক আছে আপনার। এখন টাস্ক আই ফিনিশড আসেন, টাস্ক আই ফিনিশড। যে কিসে আসবো? টাস্ক আই ফিনিশড উপরে দেখেন, এইচজি জবস এর পাশে টাস্ক আই ফিনিশড মেনু বারটা দেখেন, মেনু বারটা খেয়াল করেন, টাস্ক আই ফিনিশড। জি, এখন দেখেন বেসিক টাস্ক। জি, আচ্ছা, পাশ আসেনি। দেখেন আপনার মাইক্রো ওয়ার্কার্স অ্যাডমিশন টেস্টের পাশে দেখেন স্ট্যাটাসে লেখা আছে কি, ক্রস আইকন এসেছে। এখন ডান পাশে দেখেন 4টা আইকন দেওয়া আছে, 4টা আইকনের মধ্যে দেখেন গ্রিনটা মানে হচ্ছে স্যাটিসফাইড অ্যান্ড পেইড, মানে আপনি জব স্ট্যাটাসের পাশে যখন গ্রিন আইকন দেখবেন তখন মনে করবেন যে আপনার জবটি ঠিকমতো হয়েছে, আপনি রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করতে পেরেছেন। আর যদি ক্রস বা রেড আইকন আসে তাহলে ভাববেন যে আপনার কাজটি হয়নি রিকোয়ারমেন্ট অনুযায়ী। এরপর হচ্ছে গ্রে আইকন মানে হচ্ছে আপনার কাজটা এখনো পেন্ডিং এ আছে রিভিউ এর জন্য। আর রিভাইস মানে হচ্ছে আপনার কাজটাকে আবার করে দিতে বলছে তারা, এটা হচ্ছে রিভাইস। আচ্ছা, এখন ডিটেইলস আসেন তো দেখি কয়টা ভুল করেছেন। কোথায় যাব? এই যে মাইক্রো ওয়ার্কার্স টেস্ট, নিচে দেখেন বরাবর ডান পাশে ডিটেইলস লেখা আছে। জি, এই হাইড করে দেন গুগল মিটের এটা। আচ্ছা, সাকসেস রেট হচ্ছে আপনার 60% এর নিচে,
ঠিক আছে, এজন্য এটা ফেল জি আসছে। আচ্ছা, জি। আপনি যেহেতু প্রথম চান্সে পাস করতে পারেননি, দ্বিতীয় চান্সটাই হচ্ছে আপনি পাবেন 1 মিনিট। 1 মিনিটের জন্য 3টা কোশ্চেনের উত্তর দিতে হবে। সো আপনার নেটওয়ার্কটা যেহেতু স্টেবল মনে হচ্ছে না আমার কাছে, সো আপনি সেকেন্ড এক্সামটা একটু পরে দিবেন, ঠিক আছে? ভাইয়া বুঝি নাই, আপনি আবার বলেন কথাটা। বলেছি যে আপনার নেটওয়ার্ক আমার কাছে স্টেবল মনে হচ্ছে না, তাই 1 মিনিটে 3টা কোশ্চেনের আনসার জি দেওয়া হ্যাঁ। ঠিক হবে না। সো আপনি একটু ওয়েট করেন, যদি ক্লাস টাইমের মধ্যে নেটওয়ার্কটা ঠিক হয় তাহলে আমরা আবার এক্সামটা দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ভাইয়া এইটা কি মোবাইল থেকে করা যাবে? না, কারণ মোবাইল থেকে করাটা টাফ হবে। মোবাইলের ডাটা আছে একটা। আপনি এক কাজ করেন, মোবাইলে যদি ও ডাটা আচ্ছা। থাকে, স্যার আমার মনে হয় যে যেহেতু মোবাইলে যদি ডাটা স্যার থেকে থাকে তাহলে আপনি হটস্পট দিয়ে কানেক্ট হতে পারবেন জি। 5 মিনিটের জন্য যদি এত ডাটা নাই যে আচ্ছা, স্যার মোবাইলের পিসির জন্য তো কাজ করে স্যার। মোবাইলের স্ক্রিনটা ছোট, তো তো আপনার কোশ্চেন পড়তে পড়তেই সময় চলে যাবে, বুঝতে পেরেছেন? স্যার আমি বলতেছিলাম কি হ্যাঁ বলেন। জি আমি বলতেছিলাম কি যে 10 মিনিটের যে 8টা কোয়েশন এটা অন্য কারো আর একটাতে কমপ্লিট করলে হয়তো বা আমাদের জন্য সুবিধা হতো আর কি। হ্যাঁ ভাই, আর আমি যদি অন্য কারোরটা ফেল আসে তাহলে মবিনুল শোনেন, এখন আমি বলছি যে আমি হচ্ছে 1 বাই 1 সবাইকে এক্সাম দেওয়াই দিব, কারোরকেই বলবো না যে আপনি নিজে নিজে এক্সাম দিয়ে নেন। আমি সবার এক্সাম নিজে দেওয়াই দিব, ঠিক আছে? ও ও ও, আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে, ওকে থ্যাংক ইউ হ্যাঁ, স্যার, থ্যাংক ইউ। এক্সামটা আমি নিজে দেওয়াই দিব। ভাইয়া স্যার আমি কি করি, আবার দিয়ে দেই? ও 1 মিনিটে আচ্ছা, 3টা। সেটা হচ্ছে আমরা নামাজ ব্রেকের পরে করি। 15 মিনিটের ব্রেক দিচ্ছি, 5টা ওকে 15 থেকে 5টা 30 পর্যন্ত, ঠিক আছে? আপনার নামাজ ব্রেকের পরে জয়েন জি হন। আচ্ছা। স্যার পিসি থেকে জয়েন হওয়া যাচ্ছে না কেন স্যার? কেন জয়েন হওয়া যাচ্ছে না কেন? আমি তো কোনো জয়েনিং রিকোয়েস্ট পাইনি এখন পর্যন্ত। অনেকক্ষণ থেকে রিকোয়েস্ট দিচ্ছি স্যার, ফেল্ড হয়ে যাচ্ছে স্যার। আমি কোনো জয়েনিং রিকোয়েস্ট পাইনি ভাই। ভাই, নতুন লিঙ্ক তো, নতুন লিঙ্কে ঢুকেন। আপনি মেবি অল্ট যেটা ছিল ওইটাতে ঢুকছেন। আমি নতুন একটা লিংক দিয়েছি ভাই, দেখেন। নতুন লিঙ্কটা দেন ভাই একটু কষ্ট করে গ্রুপে। গ্রুপে দিয়ে দিচ্ছি, দেখেন। এটা সবাই সেভ করে রাখেন, এটাতে ক্লাস হবে রেগুলার। আচ্ছা, সবাই নামাজ পড়ে আসেন, আমরা 5টা 30-এ জয়েন হচ্ছি। অন্তর শর্মা, ভাই আমি টেস্টটা দিব না এখন। ওটা একটু পরে দেন, আপনার নেটওয়ার্কটা স্টেবল হোক। আপনার পেজটা বা কোশ্চেন পেজটা রিফ্রেশ হতেই তো আপনার 1 মিনিট চলে যাবে। আজকে তো লাস্ট ডেট, মানে ওয়াইফাই বিলের তো স্টেবল আর হবে কি না এইরকম ভাবেই দিতে হবে। আচ্ছা, তাহলে আপনি একটু কষ্ট করে ফোনে আসেন, মানে ফোন দিয়ে একটু হটস্পট দিয়ে আসার চেষ্টা করেন, নয়তো 1 মিনিটে রিস্ক হয়ে যাবে। আপনার নেটওয়ার্ক যাচ্ছে। ভাইয়া আমি কি শেয়ার করব? অন্তর শর্মা শুনতে পাচ্ছেন? জি জি। ভাইয়া আমি কি শেয়ার করব? আমি অন্তর শর্মাকে বলেছি ভাই। ওকে ওকে। আচ্ছা, প্রেজেন্ট নাও গিয়ে কিসেতে ক্লিক করব? প্রেজেন্ট নাওতে ভাইয়া যাবেন, তারপর হচ্ছে ইওর এন্টায়ার স্ক্রিন, এরপর হচ্ছে জি দিলাম। একটা ডিসপ্লে আসবে, ওই ডিসপ্লেতে ক্লিক করে শেয়ার বাটনে ক্লিক করবেন। আচ্ছা